অঘো বিনাশায় ক্ষুণ্ণাশায় সদা ভুবি। এই অনন্ত ভোগের ইচ্ছাটাই হচ্ছে পাপ। সেই পাপকে বিনাশ করবার প্রতীক রূপে ঋষিরা সেই জন্য নির্বাচন করলেন ডালিম শাখাকে। যে তুমি ডালিম শাখার দিকে তাকিয়ে দেখো, তুমি এত বাসনা, তুমি এত কাণ্ড করবে বলে মনে মনে ভাবছো, মাথার মধ্যে এসব ঢুকিয়েছ, সব দূর করো, দূর করো, তা তোমার গতি থেমে যাবে। বস্তু ভোগের মধ্যে আনন্দ নেই, আনন্দ পরামৃত ভোগের মধ্যে। এই দারিম্ব স্তরে চলে আসলে সাধক তখন বিচারশীল হয়। মনের ভেতরে তার যে বাসনা ছিল তার বাইরে যাওয়ার সে চেষ্টা করে। তখনই বাক কি হয়ে যায়? ঋক, মনে মন্ত্র। যখন জগৎকে আমি কেবলমাত্র ভোগের উপকরণ হিসেবে দেখছি, ততক্ষণ জগৎ আমার দুঃখের কারণ। আর যখন জগৎকে আনন্দ ধাম হিসেবে দেখছি, তখন জগৎ আমার মুক্তির কারণ।